এই মোটু থামো। আমি মোটু না, আমি কাঁঠাল। আমাকে খেলে শক্তি আর ফাইবার দিয়ে পেট ভরিয়ে রাখি। ও আচ্ছা, তুমি মোটু না। বেশি খেলেই গ্যাস আর পেট ভারী হতে পারে। মানছি একটু গ্যাসের সমস্যা হতে পারে, তবে স্বাদ ভরপুর। কিছু প্রশ্ন করার জন্য গ্রেফতার করা হলো। এই কাঁঠাল ভাই, মানুষ কেন তোমাকে খাবে? আমি শক্তি আর ফাইবার দিই, তবে বেশি খেলেই সমস্যা। বুঝলাম রাজাফল, কিন্তু নিয়ম মানতেই হবে। এই যে, আমাকে কাটার আগে হাত ধুয়ে আসো। ওরে আম ভাই, তুমি তো খুব সেলিব্রিটি। আমি কিন্তু ফলের রাজা, গরমে সবাই আমাকে খোঁজে। লাইক না দিলে কিন্তু টক হয়ে যাব। এই দাঁড়াও, তুমি কি শরীরে গোলমাল করো নাকি? না স্যার, আমি ভিটামিন সি ভরা ভালো খাবার। ভালো হোক বা খারাপ, আগে তদন্ত। বেশি খেলেই তো সমস্যা শুরু। মানছি স্যার, বেশি হলে মুখে জ্বালা। কথা কম, স্টেশনে চলো। এবার সত্য বলো, শরীরে কি করো? হজমে সাহায্য করি, ইমিউনিটি বাড়াই। তাইলে বেশি খেলেই অ্যাসিডিটি। মাননীয় ঢাকা ৮ আসনের এমপি জনাব গাজর, আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করুন। সময় মাত্র 10 সেকেন্ড। মাননীয় প্রধানমন্ত্রী ফুলকপি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি গাজর, আমাকে খেলে রক্ত পরিষ্কার থাকে, লিভার ভালো রাখতে সাহায্য করি, ত্বক উজ্জ্বল রাখি, ব্রণ ও দাগ কমাতে সাহায্য করি, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্টে শরীরকে রোগের বিরুদ্ধে শক্তিশালী করি। কিন্তু মনে রাখবেন, কাঁচা গাজর বেশি খেলে গ্যাস হতে পারে, ত্বক হালকা হলুদও হতে পারে। দিনে 1 থেকে 2টা গাজরই যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী, সময় বেশি নিয়ে ফেললে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন। শেষ কথা একটাই, গাজর খান, সুস্থ থাকুন, দেশ গড়ুন। মহামান্য আদালত, আজ এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহান ব্যক্তিকে আমরা সবাই চিনি। তার নাম হলো আলো। অতিরিক্ত আলু খেলে দ্রুত ওজন বাড়তে পারে। আলু রক্তে শর্করা বাড়ায়। ডায়াবেটিস রোগীদের জন্য আলু হতে পারে ঝুঁকিপূর্ণ। বেশি আলু খেলে গ্যাস, পেট ব্যথা আর পেটে নানা সমস্যা হতে পারে। ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস দীর্ঘদিন খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। মহামান্য আদালত, তাই আমি এই আলুর কঠিন থেকে কঠিন বিচার চাই। মহামান্য আদালত, অর্ডার। কোর্টরুম নিস্তব্ধ। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে 202 ধারার মোতাবেক আলুকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ভিডিওটা শেয়ার করুন, সবাইকে সতর্ক করুন। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মূলার মতো খারাপ আর এর মতো বেঈমান এই দুনিয়ায় আর একটাও নেই। তার সুন্দর শরীরকে লোভ লাগিয়ে সাধারণ মানুষকে তার ফাঁদে ফেলে। আর এই মূলা যখন কোনো মানুষের পেটের ভিতর ঢুকে যায়, তখন সে পেটের সবকিছুকে দুর্গন্ধ করে দেয়। আর যখন তাকে খাওয়ার পর কোনো মানুষ পাত দেয়, তখন এই পাদের দুর্গন্ধে মানুষ অজ্ঞান হয়ে যায়। তাই এই মূলাকে যত তাড়াতাড়ি সম্ভব কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 302 ধারার মোতাবেক মূলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মূলার মতো খারাপ আর এর মতো বেঈমান এই দুনিয়ায় আর একটাও নেই। তার সুন্দর শরীরকে লোভ লাগিয়ে সাধারণ মানুষকে তার ফাঁদে ফেলে। আর এই মূলা যখন কোনো মানুষের পেটের ভিতর ঢুকে যায়, তখন সে পেটের সবকিছুকে দুর্গন্ধ করে দেয়। আর যখন তাকে খাওয়ার পর কোনো মানুষ পাত দেয়, তখন এই পাদের দুর্গন্ধে মানুষ অজ্ঞান হয়ে যায়। তাই এই মূলাকে যত তাড়াতাড়ি সম্ভব কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 302 ধারার মোতাবেক মূলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হচ্ছেন বাস। এনার পাচায় অনেক কষ্ট, যা এনার মুখ থেকেই শুনুন। বাস, তোর পাচায় এত কষ্ট কিসের? বাস, আমি তোর মুখ থেকে শুনতে চাই। মানুষেরা, তোমাদের কি আমার জন্য একটুও মায়া লাগে না? তোমরা আমাকে সবসময় একজন আরেকজনের পিছনে দিতে থাকো। আমার খুব ব্যথা হয়। আমি চাই যেন এই মানুষদের পিছনে আমাকে না দিয়ে আমার পিছনে মানুষদের দেওয়া হোক। ওয়ার্ডার, ওয়ার্ডার, ওয়ার্ডার। বাসের কষ্টের কথা চিন্তা করে এই আদালত আদেশ করছে বাসের পিছনে মানুষদের দেওয়ার জন্য। মাননীয় বিচারক, রমজান এলেই এই লেবুর দাম আগুন হয়ে যায়। সাধারণ মানুষ কি কিনে খেতে পারবে না? মাননীয় বিচারক, এই লেবুর দাম অবিলম্বে সাধারণ মানুষের লাগালে আনার অনুরোধ জানাচ্ছি। ওয়ার্ডার, অর্ডার। লেবু, তোমার কাজের ফলে মানুষদের প্রচুর কষ্ট হয়েছে। এই আদালত তোমাকে অতি দ্রুত নিজের দাম কমিয়ে আনার আদেশ দিচ্ছে। ঠিক আছে জজ সাহেব, আমি আপনার আদেশ মাথা পেতে নিচ্ছি। মহামান্য আদালত, ইনি হচ্ছেন টিকটক। এনার মতো বেহায়া ছাপুরি পাগল পৃথিবীতে আর নেই। এই টিকটক মানুষকে একদম পাগল করে দিয়েছে। এই টিকটকের চক্করে পড়ে কয়দিন পর পর লিংক বের করে ভাইরাল হতে চাই। এই টিকটক করে করে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি চাই ইওনার এই টিকটককে বাংলাদেশ থেকে ব্যান করা হোক। সমাজের কথা চিন্তা করে আদালত টিকটককে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে ব্যান করার আদেশ দিচ্ছে। জিলেবি,
মানব স্বাস্থ্যের ক্ষতি করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। কি? আমি তো শুধু এখানে বিক্রি হচ্ছিলাম। তোমার জন্য অনেক মানুষ মোটা হয়েছে এবং অসুস্থ হয়েছে। আমি কখনো চাইনি এমনটা হোক। তুমি জেনে শুনে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করেছো। আমাকে শুধু মিষ্টি স্বাদ দেওয়ার জন্য বানানো হয়েছে, ক্ষতি করার জন্য না। জিলেবি, মানুষের স্বাস্থ্যের ক্ষতি করার জন্য তুমি দোষী সাব্যস্ত হয়েছো। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। বন্ধুরা, যদি মনে করো আমি আরেকটা সুযোগ পাওয়ার যোগ্য, তাহলে এই ভিডিওতে লাইক দাও, শেয়ার করো আর আমাকে সমর্থন করো। থামো, এত রাতে কোথায় যাচ্ছ? আমি কাঁচামরিচ ঝাল বাড়াই, মেটাবলিজমও বাড়াই। বেশি ঝাল সবার জন্য ভালো না। বেশি কাঁচামরিচে পেট জ্বালা, গ্যাস্ট্রিক। আরে অল্প খেলেই তো উপকার। অতিরিক্ত ঝালের অভিযোগে গ্রেফতার। সত্য বলো, মানুষ কেন তোমাকে খায়? ভিটামিন সি দিই, মেটাবলিজম বাড়াই, তবে বেশি না। ওহো, ঝালো আবার হিরো।